বেনুধারী প্রভু ওনার ভাষণে একটা খুব সুন্দর কথা বললেন যে ভগবান স্বয়ং ব্যাসদেব রূপে এসে বেদ প্রকাশ করে গেলেন। বেদটা হচ্ছে ওই জগতের জ্ঞান। বেদ শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটা আসছে বিদ থেকে আসছে, বিদ মানে জানা, আর বেদ মানে হচ্ছে জ্ঞান। কোথাকার জ্ঞান? যে জ্ঞানটি ওই জগৎ থেকে আসছে। এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ আছে, এটা তোমরা সকলে মেনে নিয়েছো। কে কে মেনেছো? হাত তোলো। খুব ভালো, হরে কৃষ্ণ। এই জগতের মধ্যে আরেকটা জগৎ আছে, সেটা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখতে পাই না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না। সেই জন্য ওই জগৎটাকে বলা হয় অধোক্ষজ। অধোক্ষজ মানে ইন্দ্রিয়ের অতীত। এই জগৎটা ইন্দ্রিয় গ্রাহ্য, তাই না? এই জগৎটাকে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি, কিন্তু ওই জগৎটা ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত। এখন যে জগৎটা আমাদের ইন্দ্রিয়ের অতীত, সেই জগৎটা সম্বন্ধে আমরা কিভাবে জানতে পারি? সেই জগৎটা জানাবার জন্য ভগবান এই আয়োজনটি করেছেন। সেই জগৎটি জানাবার জন্য ভগবান বেদ, পুরাণ আদি শাস্ত্র প্রণয়ন করেছেন। এই জ্ঞানটি ভগবান প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? ব্রহ্মার হৃদয়ে দিয়েছিলেন। এই যে জ্ঞান, এটা তো চোখ দিয়ে দেখা যায় না, তাই না? মন দিয়ে কল্পনা করা যায় না, বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। এই জগৎটা আমাদের ইন্দ্রিয়ের অতীত। তাহলে ওই জগতের সম্বন্ধে আমরা জানতে পারি কিভাবে? না, ওই জগৎটি জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। তোমরা কে কে গুরু পূজা করো বাড়িতে? আচ্ছা, প্রতিদিন তোমরা গাও দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই যে দিব্য জ্ঞান, তার প্রকাশ কোথায় হয়? হৃদয়ে হয়। এই জ্ঞানটি প্রথম ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়েছিলেন। কিভাবে? ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ব্রহ্মার হৃদয়ে, এই জগতের, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানটি দান করেছিলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। কিভাবে প্রকাশ হলো? ব্রহ্মা তার চেতনাকে অন্তর্মুখী করল। বহির্মুখী করে ওই যে নিজের চেষ্টায় জানবার চেষ্টা করে ব্রহ্মা ব্যর্থ হলেন। তখন ব্রহ্মা প্রেরণা পেলেন যে চেতনাকে অন্তর্মুখী করার জন্য তপস্যার মাধ্যমে। ব্রহ্মা যখন চেতনাকে অন্তর্মুখী করলেন, তখন ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন। সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে ওমকার, ওম। সেই ওমটা হচ্ছে বীজ। সেই বীজ থেকে প্রকাশিত হলো গায়ত্রী। গায়ত্রীর মন্ত্রের বীজ থাকে, সেই বীজ থেকে মন্ত্রটি প্রকাশিত হয়। সেই গায়ত্রীর বীজ হচ্ছে ওমকার, ওম। এবং গায়ত্রীর প্রকাশ হলো। সেই গায়ত্রীর ধ্যান করার ফলে ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশিত হলো। তাই জন্য গায়ত্রীকে বলা হয় বেদ মাতা। বেদের মা হচ্ছেন গায়ত্রী, বেদ মাতা। যেমন মায়ের থেকে সন্তানের জন্ম হয়, প্রকাশ হয়, ঠিক তেমনি গায়ত্রী থেকে বেদের প্রকাশ হল। সেই বেদ প্রথমে যারা ব্রহ্মা যাদের দিলেন,
সেটা আবার দুটি ভাগে, দুটি ধারায় ব্রহ্মা দিলেন। একটা হচ্ছে জাগতিক ব্যাপারটা, যার উদ্দেশ্য হচ্ছে ভক্তি আর মুক্তি। ভক্তি মুক্তি দুটোই একই ব্যাপার, একটা কয়েনের দুটো দিক, ভোগ আর এই জড়জগৎ থেকে মুক্তি লাভ। এটি কর্মের মাধ্যমে ভক্তি, জ্ঞানের মাধ্যমে মুক্তি। এইটা একটা ধারা যেটা ব্রহ্মা ঋষিদের মাধ্যমে দিলেন। আরেকটা ধারা হচ্ছে ভাগবত তত্ত্ব, যেটি তিনি নারদের মাধ্যমে দিলেন। এই দুটি শাখা, একটা জড়জগতের শাখা, প্রথমে জড়জগতে কি করে ভোগ করা যায়, তারপরে জড়জগৎটাকে যখন বুঝতে পারি এটা দুঃখ প্রাপ্তির স্থান, দুঃখালয়ম অশাশ্বতম, এই জড়জগৎটা হচ্ছে এক কারাগার যেখানে আমরা সকলে দণ্ড ভোগ করছি মায়ার কবলিত হয়ে, তখন এই জড়জগৎ থেকে মুক্তি লাভের চেষ্টা। কিন্তু এই যে ভাগবত পরম্পরা, ভগবত তত্ত্বজ্ঞান, সেটি ব্রহ্মা দিলেন নারদের মাধ্যমে। আর কনিষ্ঠ পুত্র, ব্রহ্মার সবচেয়ে ছোট ছেলে হচ্ছে নারদ। 10টি ছেলের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ হচ্ছে নারদ। সেই নারদের মাধ্যমে তিনি এই ভগবত তত্ত্বজ্ঞান দান করলেন। এইভাবে বেদ বিশাল, ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশঃ। আর কালক্রমে কলির যুগের শুরু হওয়ার ফলে লোকের পক্ষে এই জ্ঞানটি লাভ করা দুরূহ হয়ে গেল, অসম্ভব হয়ে গেল। কেননা কলিযুগের মানুষের অবস্থা কিরকম? কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে প্রায় নাল্পায়ুষ সভ্য কলাবশ যুগে জানা মন্দ সুমন্দ মতয়ু মন্দ ভাগ্যা উপদ্রুতা। কলিযুগের মানুষের অবস্থা এইভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে। অল্প আয়ুষ, এই কলিযুগের মানুষদের আয়ু অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প, মোটে 100 বছর। তাও 100 বছর কম আছে। 100 বছর বাঁচলে কেন 100 বছর, কিন্তু 80-90 বছর হলে মানে অনেক বেঁচে, বুড়ো হয়ে গেছে, অনেকদিন বেঁচেছে। কিন্তু কলিযুগের আগে যে দাপর যুগ, তখন মানুষের আর কত ছিল? 1000 বছর। ত্রেতা যুগে 10,000 বছর, সত্য যুগে 1,00,000 বছর। তাহলে 1,00,000 বছরের তুলনায় 100 বছর কি? 10,000 বছরের তুলনায় 100 বছর কি? 1000 বছরের তুলনায় 100 বছর কি? তাই বলা হচ্ছে অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা। এই কলিযুগের মানুষদের কলাবস্মিন যুগে জানা। আর তারপরে তার উপর মন্দ, তারা অত্যন্ত অলস, অত্যন্ত অলস। সুমন্দ মতয়, তাদের মতিটাও অত্যন্ত খারাপ। সুমন্দ মতয়, মন্দমতি। আর মন্দ ভাগ্যা, তাদের ভাগ্যটা অত্যন্ত খারাপ, মন্দ ভাগ্যা। আর তারপর উপদ্রুতা, তারা নিরন্তর প্রকৃতির দ্বারা উপদ্রুত হচ্ছে। তারপরেই বলা হচ্ছে ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশঃ। বিশাল ভূরিণী, তার মধ্যে ভূরি কর্মাণি, অসংখ্য কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে, অসংখ্য যাগযজ্ঞ আদি ধর্ম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে।
আর যদি না পুরোপুরি ভাবে বেদকে জানা যায়, তাহলে বেদের প্রকৃত উদ্দেশ্য জানা যাবে না। ওই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে থাকলে চলবে না, বেদটাকে পুরোপুরি জানতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে কি বলা হচ্ছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড। কর্মকাণ্ড, এই বেদের যে কর্মকাণ্ড, বেদের যে জ্ঞানকাণ্ড, এগুলো দুটো বিষের পাত্র, বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে খায়, কদর্য ভক্ষণ করে, নানা জনি ভ্রমণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, ধর্ম প্রজ্জিত কৈতবত্র, এই সমস্ত আচরণ আছে, এগুলো ঝেঁটিয়ে বিদ্যা করে দাও, বাদ দিয়ে দাও। কৈতবত্র তখনই কেবল পরম নির্মচারানাম সতাম, তখনই কেবল আমরা আমাদের সমস্ত রিপুগুলিকে জয় করে আমরা নির্মল হতে পারবো। হৃদয়ের সমস্ত মলগুলো দূরীভূত করে আমরা নির্মল হতে পারবো, এবং তখনই কেবল আমরা ভগবানকে জানতে পারবো। বেদ্য বাস্তব মাত্র বস্তু, মাত্র এই বাস্তব বস্তু কে? নিত্য সত্য কে? শাশ্বত সত্য কে? ভগবান। ভগবানকে তখনই জানা যাবে যখন আমরা এই সমস্ত জাগতিক যে সমস্ত কার্যকলাপ, সেগুলো কর্মমূলকই হোক আর মুক্তি অন্বেষণেই হোক, সেগুলো বাদ দিতে হবে। অর্থাৎ বাদ দিয়ে যখন আমরা ভক্তির পথ অবলম্বন করব, এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। তা এখন এগুলো কে বোঝাবে? কি করে মানুষ বুঝবে? কলিযুগের মানুষ। তাই জন্য ব্যাসদেব কি করলেন? এই বিশাল বেদকে ভাগ করলেন 4 ভাগে, ঋক সাম যজু অথর্ব। তারপরে তিনি দিলেন ইতিহাস, ধর্মশাস্ত্র, বেদ, বেদাঙ্গ, বেদান্ত। দেওয়ার পরেও ব্যাসদেবের মনে যেন শান্তি এলো না, মনে হলো কাজটা যেন পূর্ণ হলো না। তখন নারদ মুনি এসে তাকে বোঝালেন, ব্যাস তুমি তো অনেক কিছু করেছো, কিন্তু ভগবানের কথা তো তুমি বলনি। ভগবানের কথা তো তুমি বলনি। বেদের যে মূল বিষয়, বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদের মধ্যে কাকে জানতে হবে? সমস্ত বেদের মাধ্যমে কাকে জানতে হবে? ভগবানকে জানতে হবে। অহমেব বেদ্য, তার কথা তো তুমি বলনি। তখন তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করার প্রেরণা দিলেন 4 শ্লোকের মাধ্যমে, 4টি শ্লোকের মাধ্যমে। কেবল 4টি শ্লোক দিলেন, আর সেটি তার মাধ্যমে তিনি ইয়ে করলেন, তাকে প্রকাশ করলেন। অহমেবাসমে নান্নাজ্জাৎ সদসৎ পরম। ভগবান নিজে বলছেন, যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, আর যখন সবকিছু লয় হয়ে যাবে তখন সব কেবল আমিই থাকবো। এভাবে 4টি শ্লোকের মাধ্যমে তিনি এই মূল তত্ত্বটা নারদ মুনি ব্যাসদেবকে দিলেন, নারদ মুনি, এবং সেটাকে তিনি বিস্তার করলেন শ্রীমদ্ ভাগবতে। সেটা তিনি সুখদেবকে শেখালেন। সুখদেব সেটি, সেই সুখদেব পরীক্ষিত মহারাজকে শোনালেন। সেই সভাতে সুত গোস্বামী উপস্থিত ছিলেন। সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের সেই কথা শোনালেন, আর সেই কথাটি আবার ব্যাসদেব নিজে লিখে গেলেন। তো এই শ্রীমদ্ ভাগবতী হচ্ছে মূল তত্ত্ব, মূল বস্তু। 2টি দিক, 2টি গ্রন্থ, 2টি নির্যাস সমস্ত শাস্ত্রে। পুরাণের নির্যাস হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, আর উপনিষদের নির্যাস হচ্ছে গীতা উপনিষদ বা ভগবদ গীতা।
এবং ব্যাসদেব কি করলেন? ইতিহাস দিলেন। ইতিহাস মানে ভারতের ইতিহাস। এই যে ভূমণ্ডল, এই ভূমণ্ডলে অনেকগুলি বর্ষ আছে, স্থান রয়েছে। সেই স্থানগুলি একটা দ্বীপের মতো। যেমন এই যে বর্ষটি, সেটিকে ঘিরে আছে, সেই স্থানটি হচ্ছে অজনাভ বর্ষ। অজনাভ বর্ষ, এবং সেটি ইলাবৃত বর্ষ, এবং সেটি কালক্রমে ভারতবর্ষ রূপে প্রকাশিত হলো বা পরিচিত হলো, ভারতবর্ষ। তারও একটা খুব সুন্দর ইতিহাস আছে। ক্ষত্রিয়দের দুটো বংশ আছে, একটা বংশ সূর্য থেকে আসছে, আরেকটা বংশ চন্দ্রদেব থেকে আসছে। সূর্যদেবের বংশ হচ্ছে সূর্যদেব থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে ইক্ষ্বাকু বংশ, যেই বংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। রঘু বংশ, কেননা তার রামচন্দ্রের পিতা হচ্ছেন দশরথ, তার পিতা হচ্ছেন অজ, তার পিতা হচ্ছেন রঘু। তাই জন্য এই বংশটি আরেকটা নাম হচ্ছে রঘু বংশ। তাই জন্য রামচন্দ্রের আরেকটি নাম হচ্ছে রঘুকুল তিলক, রঘুকুলের তিলক, রঘুনন্দন, রঘুপতি। বংশের মাধ্যমে এই নামকরণ হচ্ছে। সূর্য বংশ। আরেকটি হচ্ছে চন্দ্র বংশ, চন্দ্রদেব থেকে এই বংশটি এসেছে। সেই বংশে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে প্রতীপ। সেই প্রতীপের পুত্র হচ্ছে শান্তনু। প্রতীপ যখন রাজ্যভার থেকে অবসর গ্রহণ করলেন, তখন তিনি শান্তনুর হাতে রাজ্যভার। শান্তনুর আরো দু ভাই ছিল, তারাই রাজ্য গ্রহণ করেন। দেবাপি হচ্ছেন সবচেয়ে বড় ভাই, তিনি বনবাসী হয়ে গিয়েছেন। সেই সূত্রে শান্তনু রাজা হয়েছিল, মহাপরাক্রমশালী রাজা। এই হস্তিনাপুর হচ্ছে সমস্ত পৃথিবীর কেন্দ্রস্থল। সমস্ত পৃথিবীর, কেবল পৃথিবীর ভূভাগই নয়, স্থলভাগই নয়, জলভাগ নিয়ে স্বসাগরা পৃথিবীর অধীশ্বর হচ্ছেন এই হস্তিনাপুরের রাজারা। সেই রাজ্যের রাজা হচ্ছেন শান্তনু। শান্তনু একদিন মৃগয়া করছেন। মৃগয়া করতে করতে গঙ্গার তীরে এসে দেখেন এক অপূর্ব সুন্দরী এক রমণী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি তার পরিচয় দিলেন, তিনি হচ্ছেন গঙ্গা। শান্তনু তাকে প্রস্তাব দিলেন তিনি যেন তার মহারানী হন। তাকে তিনি বিবাহ করতে মনস্থ করলেন বা প্রস্তাব দিলেন। সেই কন্যাটি রাজি হলেন একটা শর্তে, তুমি আমার কোনো কাজে বাধা দেবে না, তুমি আমার কোনো কাজের জন্য জিজ্ঞাসা করবে না কেন আমি করছি এগুলো। এইভাবে এই শর্তগুলো দিয়ে তিনি রাজি হলেন। আর শান্তনু তখন এমনই কামার্ত হয়ে পড়েছিল যে সব রাজি হয়ে গেলেন। মহা আনন্দে রাজা রানীকে নিয়ে রাজ্য সুখ ভোগ করছেন। তাদের প্রথম সন্তান হলো। সাধারণ মানুষের যখন সন্তান হয় তখন তারা কি আনন্দ করে, সমস্ত পরিবার আনন্দে মেতে ওঠে। রাজার পুত্র হয়েছে, সারা রাজ্য আনন্দে মেতে আছে, রাজপুত্রের জন্ম হয়েছে। কিন্তু মহারানী কি করলেন? পুত্রটিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। শান্তনু প্রতিজ্ঞা করেছিল কোনো কাজে বাধা দেবে না, তাই সে চুপ করে রইল।
এটা কত বড় একটা বিষাদগ্রস্ত অবস্থা। কিন্তু রাজা চুপ করে রইলেন। এইভাবে একে একে 7টি পুত্রকে গঙ্গায় বিসর্জন দিলেন। 8ম পুত্রকে নিয়ে যখন তিনি যাচ্ছেন গঙ্গায়, শান্তনু আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, তুমি মা হয়ে কেন এরকম একটা নৃশংস আচরণ করছো? নিজের ছেলেদের জন্মের পরে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ, জলে ডুবিয়ে দিচ্ছ। এই সন্তানটিকে অন্তত একে আর করো না, একে মেরো না, একে। গঙ্গা বলল, ঠিক আছে, আমি একে আমি মারব না, একে আমি গঙ্গায় ভাসাবো না। তবে এ তো প্রতিপালনের জন্য আমার স্নেহের দরকার, আমার লালন পালনের দরকার, তাই ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। গঙ্গা তার প্রকৃত পরিচয় দিলেন যে তিনি হচ্ছেন স্বর্গের গঙ্গা দেবী। এর পেছনে আবার দুটো ইতিবৃত্ত আছে। মহাভীষ বলে এক রাজা, তিনি ইক্ষ্বাকু বংশের, তিনি সূর্য বংশের রাজা। তিনি 1000 অশ্বমেধ আর 100 রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই 1000 অশ্বমেধ যজ্ঞের প্রভাবে তিনি ব্রহ্মলোকে বা সত্যলোকে যাবার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন। সত্যলোকটা কোথায়, কার কার জানা আছে? সত্যলোক কোথায়? এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উচ্চতম স্থান। এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন রয়েছে, 14 ভুবনাত্মক। তার মধ্যে 7টা ভুবন নিচের দিকে, 7টা ওপরের দিকে। সেই ওপরের দিকের মধ্যে মাঝখানে ইয়েটা কি? এই 14টার মধ্যে মাঝখানের ইয়েটা কি? এই ভূরলোক। এই ভূরলোকের উপরে রয়েছে ভূবর লোক, তার উপরে রয়েছে স্বর্গলোক, তার উপরে মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই সত্যলোকে ব্রহ্মা থাকেন। তো মহাভীষ রাজা, তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন, ব্রহ্মার লোকে। একদিন ব্রহ্মা সমস্ত দেবতাদের দ্বারা পূজিত হচ্ছেন, তখন গঙ্গা সেখানে এলো জল নিয়ে। আর বায়ুর প্রভাবে তার শাড়িটা সরে গেল, তার দেহ উন্মুক্ত হলো। অন্য সকল দেবতারা মাথা নিচু করে রইল, কিন্তু মহাভীষ এক দৃষ্টে সেই গঙ্গার রূপ দর্শন করতে লাগলেন। ব্রহ্মা তখন বললেন যে তুমি এই সত্যলোকে থাকার উপযুক্ত নও, তুমি যাও মর্তলোকে ফিরে যাও। এবং যেহেতু তুমি গঙ্গাকে কামনা করেছ, তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি গঙ্গাকে তোমার পত্নী রূপে পাবে। সেই সূত্রে গঙ্গা এসেছিল, এবং সেই মহাভীষী হচ্ছেন শান্তনু। শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয়। এটি একটা ঘটনা। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের শাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে ইতিবৃত্ত, সেগুলি সমস্ত সত্যি কথা। এগুলো কোনো বানানো গল্প নয়। বানানো গল্পে কোনো বংশ পরিচয় থাকে? বানানো গল্পে বড় জোর বাবার নাম থাকে, বড় জোর ঠাকুর দাদার নাম থাকে, কিন্তু একবার পুরো বংশের তালিকা। অ্যাকচুয়ালি ভারতবর্ষের দুর্দশা এই যে ইংরেজদের এসে ভারতবাসীদের মাথাটাকে একেবারে ধুয়ে মুছে খালি করে দিয়ে গেছে।
সব একেবারে ওদের কি বলবো বুদ্ধিমত্তাটাকে তারা হারিয়ে ফেলেছে। ইংরেজরা তাদের যা শিখিয়েছে সেটাই অনুসারী তারা চলছে, এখনো চলছে। এই মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন কথাবার্তা ওঠে, ওরা ইংরেজরা কি বলে গেছে, জার্মান পণ্ডিতরা কি বলে গেছে তাদের কথা বলে। তারা কি এই ইয়েটাকে জানবার জন্য এসেছিল? না, তারা ইংরেজদের পৃষ্ঠপোষক হয়ে ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃত জানে পণ্ডিত, ওরা ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃতের মাধ্যমে যে ভারতের বৈশিষ্ট্য সেটাকে অপদস্থ করার জন্য তারা এসেছিল। এক জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, যার সংস্কৃত পণ্ডিত, জার্মানিতে সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা হতো খুব তখনকার দিনে। এই যে জার্মানিতে যে ওরা যে অ্যাটম বম তৈরি করেছিল, ইয়েটা পেয়েছিল ওরা বেদ থেকে। ওরা কি করলে, ইংরেজরা ওই ম্যাক্স মুলারকে ভাড়া করেছিল টাকা দিয়ে। তুমি তো অনেক সংস্কৃত জানো, ভারতবর্ষে যাও, গিয়ে ওদেরকে বোঝাও যে ওই সংস্কৃতটা একটা আজে বাজে ভাষা, আর এই সংস্কৃত ভাষায় যে সমস্ত লেখা আছে সেগুলো সব গল্প কথা। এমনকি তারা এরকম বলে গেছে যে এই যে মহাভারতের রচনা, এটা অবিন্যস্ত রচনা, এটা কতগুলো আজে বাজে কথা লেখা আছে। আরে এই মহাভারতের মধ্যে ভগবত গীতা রয়েছে, এরকম একটা তত্ত্বজ্ঞান সমন্বিত জ্ঞানগর্ভ পুস্তক আমরা কোথায় পেতে পারি? যাই হোক, এখন এগুলি থেকে আমাদেরকে এই সমস্ত যে খারাপ ভাবে যে ভারতের যে ঐতিহ্যটাকে ওরা দেখিয়ে গেছে, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের নতুন ভাবে আমাদের চিন্তাধারা গ্রহণ করতে হবে। আমাদের ভারতের গৌরবে আমাদের গৌরবান্বিত হতে হবে। এরকম সম্পদ কোথায় আছে? ওরা যারা এই ভারতের যে গ্রন্থাবলীর অবমাননা করছে, তারা একটা গ্রন্থ দেখাক যাতে 24,000 শ্লোকে, শুধু গদ্যকারে নয়, পদ্যের আকারে 24,000 পদ্যের শ্লোকের মাধ্যমে এই গ্রন্থটি রচনা হয়েছে। ওদের দেশে কোন এরকম সাহিত্যিক রয়েছে বা কবি রয়েছে যে এরকম ভাবে ইয়ে করেছে? বড় জোর 2-10 পাতা, বড় জোর কাহিনী আছে, যেমন হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি। ওটা এই মহাভারতের কাছে তার কোনো তুলনা হয় না। তার কোনো বংশ পরিচয় নেই, দুটো রাজার মধ্যে ঝগড়া, ওই ঝগড়ার বর্ণনা, যুদ্ধের বর্ণনা। যাই হোক, আমি সেই জন্য বারবার আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে আমাদের যে সম্পদ, সেই সম্পদের গর্বে যেন আমরা গর্বান্বিত হতে পারি। এরকম সম্পদ পৃথিবীতে কোথাও নেই। পৃথিবীর কোনো দেশে এরকম সম্পদ নেই। তো এই যে সমস্ত ঘটনা, যেমন আমরা দেখতে পাই যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যোগ, যেমন মহাভারতের এই যে ভীষ্মের সঙ্গে শান্তনুর সঙ্গে আমরা পাচ্ছি মহাভীষ্মের যোগ। কেন শান্তনু এলেন, কেন কিভাবে গঙ্গার সঙ্গে তার বিবাহ হলো। আচ্ছা, আরেকটা দিক, 7 জন বসু আছে, 8 জন বসু আছে। তোমরা ইয়ে করেছো ছোটবেলায়? আমরা ছোটবেলায় শিখতাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 8 অষ্টবসু, 9 10, ভেরি গুড। তো এই অষ্টবসু, 8 জন বসু আছে। সেই 8 জন বসুর মধ্যে একজন হচ্ছেন পূর্বজন্মে তিনি ছিলেন ভীষ্মদেব, একজন বসু।
তিনি ভীষ্মরূপে এসে কেন কিভাবে এলেন? এই 8 জন বসু এক সময় তাদের পত্নীদের নিয়ে তারা ভ্রমণ করছিল। তখন বশিষ্ঠর আশ্রমে যখন তারা এলেন, ওপর থেকে তারা দেখলেন, তারা রথে করে যাচ্ছেন, ওপর থেকে দেখলেন একটা অপূর্ব সুন্দর গাভী। তা এক বসুর স্ত্রী তাকে বলল যে তুমি এই গাভীটি আমাকে দাও। আমাকে দাও। তো ওরা বললো, দেখো এই গাভীটি বশিষ্ঠের গাভী, নন্দিনী, একে যদি অপহরণ করা হয় তাহলে বশিষ্ঠ খুব ক্রুদ্ধ হবে। তো সে জোর করতে লাগলো, না 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 না, আমাকে এই গাভীটি লাগবে, আমাকে গাভীটি দাও। তখন অবশেষে তারা সেই গাভীটি চুরি করলো, নন্দিনীকে। বশিষ্ঠ তার আশ্রমে ফিরে এসে দেখলেন যে নন্দিনী নেই। তিনি ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি কালই তিনি দর্শন করতে পারেন। তিনি তখন করলেন যে এই 8 জন বসু এরা চুরি করেছে, অতএব এরা স্বর্গে থাকার এদের যোগ্যতা নেই, এরা মর্তে এসে মনুষ্য জন্ম লাভ করুক। যখন এই অভিশাপের কথা জানতে পারল, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে, আতঙ্কিত হয়ে বশিষ্ঠের কাছে এসে পড়ল যে ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। বশিষ্ঠ বলে, ঠিক আছে, যারা এই তোমাদের 7 জন, তোমাদের আমি যেহেতু অভিশাপ দিয়েছি, আমার কথা ব্যর্থ হবে না, তোমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু জন্মের পরেই তোমরা মুক্ত হয়ে যাবে। কিন্তু যে গাভীটা চুরি করেছে তাকে অনেকদিন থাকতে হবে। তো তখন তারা ভাবলো যে পৃথিবীতে যাওয়া মানে 10 মাস মায়ের গর্ভে থাকতে হবে, গর্ভবাস করতে হবে। তো তারা ঠিক করলো যে যদি গঙ্গা আমাদের গর্ভে ধারণ করে তাহলে আমরা যেতে পারি। তারা তখন গঙ্গার স্তপরে গঙ্গাকে সন্তুষ্ট করলেন। তাহলে দেখতে পেলে দুটো ঘটনার কিভাবে এখন মিল হয়ে গেল। গঙ্গা এলেন শান্তনুর পত্নী রূপে, আর 7টি ছেলে গঙ্গা মারল, তাদের হত্যা করলো। অ্যাকচুয়ালি ওদের শাপটা মোচন হয়ে গেল। এমনি জাগতিক দৃষ্টিতে কত বড় একটা নৃশংস কাজ হলো, কিন্তু আসলে তারা জন্মগ্রহণ করেই মুক্ত হয়ে গেল। কিন্তু যে 8ম সন্তানটি রয়ে গেল, সেই 8ম সন্তানটি হচ্ছেন ভীষ্মদেব। তার নাম ছিল দেবব্রত। গঙ্গা তাকে নিয়ে গেলেন স্বর্গে। সেখানে সেই দেবব্রত বড় হলো এবং অনেকের কাছে তিনি শিক্ষা লাভ করলেন। তিনি বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করলেন, বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা লাভ করলেন, তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতি শিক্ষা করলেন। এইভাবে পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা লাভ করলেন। পরশুরাম ভগবানের সপ্তাবেশ অবতার। এইভাবে ভীষ্ম তিনি যখন তার 16 বছর বয়স হলো, তখন শান্তনু একদিন গঙ্গার পাড়ে মৃগয়া করছেন। মৃগয়া করতে করতে গঙ্গার পাড়ে এসে দেখে গঙ্গার স্রোত নেই, গঙ্গা বইছে না। আর আশ্চর্য হয়ে গেল, কিভাবে গঙ্গার স্রোত বইছে না, গঙ্গার জল নেই। তো ওটা উৎসুক হয়ে তিনি খুঁজলেন কি ব্যাপার। তিনি গিয়ে দেখলেন যে একটা যুবক সে তীর দিয়ে গঙ্গার গতিরোধ করে দিয়েছে।
এমন ভাবে তীর নিক্ষেপ করছে যে গঙ্গার বইতে পারছে না। তা আশ্চর্য হয়ে গেল, কে সেই বালকটি? তখন গঙ্গা সেখানে এলেন, এসে বললেন যে হে, তোমার পুত্র দেবব্রত। এইভাবে দেবব্রতের সঙ্গে শান্তনুর পুনর্মিলন হলো। দুজনের মধ্যে একজন, শান্তনু দেবব্রতকে ছাড়া এক নিমেষের জন্য থাকতে পারে না, সবসময় বাবার সঙ্গে, তার এত প্রিয়। আর দেবব্রত এক অপূর্ব গুণসম্পন্ন, অস্ত্রশস্ত্রে তার মতো পারদর্শী কেউ নেই, জ্ঞানে তার মতো বিদ্বান কেউ নেই, নীতিশাস্ত্রে তার অগাধ জ্ঞান, এমনকি রাজনীতিতেও তার অসম্ভব পারদর্শিতা। এইভাবে তারা তাদের দিন কাটছে মহা আনন্দে। শান্তনু আবার যেন তার জীবন ফিরে পেলেন। গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু একেবারে বিমর্ষ হয়ে পড়েছিলেন। তিনি রাজ্যের কাজেও তার অবহেলা করতেন, তা ভালো লাগতো না। তিনি বনে বনে শিকার করতেন, ঘুরে বেড়াতেন এইভাবে। কিন্তু এই ছেলেটিকে পেয়ে যেন তার জীবন ফিরে এলো। তা একদিন শান্তনু দেখে, একদিন দেবব্রত দেখলো যে তার পিতা অত্যন্ত বিমর্ষ হয়ে আছে। সাধারণত এইভাবে তার পিতা সবসময় উৎফুল্ল, আনন্দিত, হঠাৎ আজকে কেন এরকম বিমর্ষ? তিনি জিজ্ঞাসা করলেন, পিতৃদেব কি হয়েছে আজকে আপনার? আপনাকে এরকম বিমর্ষ লাগছে কেন, শোকাচ্ছন্ন লাগছে কেন? শান্তনু বলল, না কিছু হয়নি তো, সব ঠিক আছে। তো ভীষ্ম দেবব্রত তখন সারথীকে গিয়ে জিজ্ঞাসা করল, সারথী কি হয়েছে আজকে? আজকে বাবা এরকম পিতৃদেব বিমর্ষ কেন? তখন সে বলল যে শিকার করতে 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 তিনি গঙ্গার পাড়ে এসে দেখেন যে একটি অপূর্ব সুন্দরী কন্যা সে যাত্রীদের নৌকা পারাপার করছে, গঙ্গা পারাপার করছে নৌকো দিয়ে। তো শান্তনু তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে তার পিতার কাছে গিয়ে প্রস্তাব করলো, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। সেই কন্যাটি ছিল ধীবর্জের রাজা, যারা মৎস্যজীবী তাদের রাজা। সে বললে, তোমার পরম সৌভাগ্য যে আপনি আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, তবে একটা শর্ত, যে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু বলল যে আমার তো ছেলে রয়েছে, জ্যেষ্ঠ পুত্র, তাকে ইতিমধ্যেই আমি যৌবরাজ অভিষিক্ত করেছি। তো ধীবররাজ বলল, তাহলে তো আমি আপনাকে আমার কন্যা দিতে পারবো না। তার একটা কারণ ছিল, যখনই কারো জন্ম হয় তখন জন্মের সময় তার কোষ্ঠী বিচার করা হয়। সেই কোষ্ঠীতে ছিল যে এই কন্যার পুত্র রাজা হবে। তাই জন্য তারই শর্ত যে আমি দিতে পারি, তবে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু দেখলো সেটা তো সম্ভব নয়। তখন সে দুঃখিত চিত্তে সে প্রাসাদে ফিরে গেল। ভীষ্ম দেবব্রত যখন সেটা জানতে পারল, তখন দেবব্রত গিয়ে সেই ধীবররাজকে বলল যে আপনি আপনার কন্যাকে আমার পিতার পত্নীরূপে দান করুন। তো ধীবররাজ বলল, উনি তো এসেছিলেন, আমি তো আমার শর্তটা তো বলেইছি যে আমার এই কন্যার পুত্র যেন রাজা হয়, এই শর্তে আমি আমার কন্যাকে দিতে চাই।
ভীষ্ম বলল, দেবব্রত বলল, ঠিক আছে, আমি তো এই রাজ্যের উত্তরাধিকারী, তো আমার এই রাজ্যের অধিকার আমি ত্যাগ করলাম। তো ধ্রুবরাজ বলল, ভালো কথা, কিন্তু তুমি তো এই শর্তটা মানলে, কিন্তু এটা যদি তোমার পুত্ররা যদি না মানে, তখন তো ওদের মধ্যে সংঘর্ষ হবে। আমার কন্যার পুত্রদের সঙ্গে তোমার পুত্রদের সংঘর্ষ হবে। তো ভীষ্ম তখন বলল, ঠিক আছে, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বিবাহ করব না। এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, সেজন্য স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বলতে লাগলেন, ভীষ্ম ভীষ্ম ভীষ্ম। কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে! কেন ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে ব্রহ্মচারী থাকা অত্যন্ত কঠিন। কেন চারদিকে তারা এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে সুন্দরী রমণীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। সেরকম একটা পরিবেশে ব্রহ্মচারী থাকাটা সম্ভব নয়। কিন্তু ভীষ্মই প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না, কোনো নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তখন সেই ধীবররাজ তার কন্যাকে শান্তনুর পত্নী রূপে দিতে রাজি হলেন। সেই কন্যাটি হচ্ছে সত্যবতী। সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হলো এবং দুটি পুত্র হলো। তারা হচ্ছে চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। ভীষ্ম তাদেরকে লালন পালন করতে লাগলেন, বড় করলেন, শিক্ষাদান করলেন। দুজনেই মহাযোদ্ধা, কিন্তু একসময় চিত্রাঙ্গদের সঙ্গে গন্ধর্ব চিত্ররথের যুদ্ধ হলো। সেই যুদ্ধে চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করল। তখন বিচিত্রবীর্যকে রাজা করা হলো। বিচিত্রবীর্য তখন বালক, এখন রাজা হয়েছে। বালক মানে 16 বছর বয়স। রাজা হয়েছে, তো রাজার সঙ্গে তো রানী থাকতে হবে। তো ভীষ্ম খবর পেলেন যে কাশীরাজের 3টি কন্যা অপূর্ব সুন্দরী এবং অত্যন্ত গুণবতী। কাশীরাজ তার 3 কন্যার স্বয়ম্বর সভা ডেকেছিল, কিন্তু কুরুদের হস্তিনাপুরে নিমন্ত্রণ পাঠানি। নিমন্ত্রণ না পাঠানোর কারণও ছিল, কেন ভীষ্ম আকুমার ব্রহ্মচারীর ব্রত গ্রহণ করেছে, আর বিচিত্রবীর্য অত্যন্ত বালক। কিন্তু ভীষ্ম অনিমন্ত্রিত অবস্থাতে তিনি সেই সভায় গেলেন। গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি শান্তনুর পুত্র ভীষ্ম, আমার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা, তার জন্য আমি এই 3টি কন্যাকে দাবি করছি। যদি কেউ আমাকে বাধা দিতে চায় তাহলে আপনারা এগিয়ে আসতে পারেন। বলে তিনি সেই 3টি কন্যাকে তার রথে তুলে নিলেন। রথে তুলে নিয়ে তখন তার সঙ্গে প্রচন্ড সংগ্রাম হলো, প্রচন্ড সংগ্রাম হলো। সমস্ত রাজারা একত্রিত হয়ে তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা ভীষ্মকে আক্রমণ করলেন। কিন্তু ভীষ্ম একাকী তাদের সকলকে পরাস্ত করলেন। পরাস্ত করে তিনি সেই 3 কন্যাকে নিয়ে হস্তিনাপুরে এলেন। সেই 3টি কন্যার নাম হচ্ছে অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। জ্যেষ্ঠ কন্যা অম্বা ভীষ্মকে বললেন যে আমি আমার হৃদয় শাল্যকে দিয়েছি, মহারাজ শাল্যকে দিয়েছি। তো ভীষ্ম বললেন ঠিক আছে, হ্যাঁ
যেহেতু তুমি তোমার মনটাকে দিয়েছো, তুমি তার কাছে যাও। তো অম্বা যখন শাল্যর কাছে গেল, শাল্য তাকে প্রত্যাখ্যান করলো। শাল্য ভীষ্মের সঙ্গে যুদ্ধে যারা রাজারা পরাজিত হয়েছিল, শাল্য তাদের মধ্যে একজন। ভীষ্মের কাছে পরাজিত হয়ে তার অভিমানে আঘাত লেগেছিল, দর্পে আঘাত লেগেছিল। সে তাই বলল, আমি কি ভিক্ষুক যে তোমাকে একজন দান করলো নাও আর আমি গিয়ে তোমাকে গ্রহণ করব? না, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি গ্রহণ করব না। যাও, ভীষ্মের কাছেই যাও। তখন অম্বা ভীষ্মের কাছে গেল, গিয়ে বলল যেরকম ভাবে শাল্য আমাকে প্রত্যাখ্যান করেছে, তো এখন আপনি আমাকে গ্রহণ করুন। ভীষ্ম বললেন যে আমি তো আকুমার ব্রহ্মচারী ব্রত প্রতিজ্ঞা করেছি, আমি তো কাউকে বিবাহ করতে পারবো না। তো বলল যে আপনি তো আমার হাত ধরে যখন রথে তুলেছিলেন, হাত ধরেছেন যখন, তার মানে আপনি আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করেছেন। ভীষ্ম বললেন, না হতে পারে, সেটা আমি তোমাকে তুলেছি ভাইয়ের জন্য, আমার জন্য নয়। তখন সে যখন দেখলো যে কোনোভাবেই ভীষ্মকে তার প্রতিজ্ঞা থেকে টলানো যাচ্ছে না, তখন সে তার পিতামহর কাছে গেল, যে যিনি তপস্বী হয়ে গিয়েছিলেন, তার কাছে গিয়ে তিনি তার মনের কথা, দুঃখের কথা জানালো অম্বা। তার পিতামহ তাকে বলল, ঠিক আছে, ভীষ্মের গুরু হচ্ছে পরশুরাম, তো পরশুরাম আমার বন্ধু, তা আমি পরশুরামকে বলবো যে ভীষ্মকে বলতে, তোমাকে বিবাহ করতে। তো পরশুরামকে বলা হলো। পরশুরাম বলল, ঠিক আছে, আমি আমার শিষ্যকে বলবো তোমাকে বিয়ে করতে। পরশুরাম গিয়ে বলছেন ভীষ্মকে, ভীষ্ম তুমি একে বিয়ে করো। ভীষ্ম বললেন যে আপনি তো জানেন আমার এরকম প্রতিজ্ঞা রয়েছে, আমি তো আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি না। তখন পরশুরাম বললেন, ঠিক আছে, আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি, সুতরাং তুমি তোমার প্রতিজ্ঞা সব ভুলে যাও। গুরু বাক্য হচ্ছে অব্যর্থ, গুরুর আদেশ সকলের শিরোধার্য। তো ভীষ্ম তবুও বোঝালেন যে আমি কি করে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, আপনি এরকম নির্দেশ দেবেন না। তবুও যখন পরশুরাম তাকে জোর করতে লাগলো, তখন ভীষ্ম কি বললেন, যে গুরু শাস্ত্র বিচার না করে যে উপদেশ দেয়, সেই গুরু পরিত্যাজ্য, আপনি আমার গুরু নন। গুরুরপ্য অবলুপ্তস্য কার্যম অজানত উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। পরশুরাম রেগে গিয়ে বললেন, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। প্রচন্ড যুদ্ধ শুরু হলো। তখন ভীষ্ম রথের উপরে বসে আছে, তো ভীষ্ম তাকে বললেন যে গুরুদেব আপনি রথে চড়ে যুদ্ধ করুন। পরশুরাম তখন তাকে দিব্য দৃষ্টি দান করলেন। তখন ভীষ্ম কি দেখলেন, এই পৃথিবী হচ্ছে পরশুরামের রথ, 4টে বেদ হচ্ছে সেই রথের ঘোড়া, এবং সমস্ত উপনিষদগুলি তার বলগা, যে বলগা লাগাম, সেগুলি হচ্ছে উপনিষদ। বায়ু সেই রথের সারথি, আর গায়ত্রী, সাবিত্রী আর সরস্বতী হচ্ছেন পরশুরামের বর্ম।
তাহলে ভেবে দেখো কার সঙ্গে ভীষ্মকে যুঝতে হবে। প্রচন্ড যুদ্ধ হলো, 23 দিন ধরে যুদ্ধ হলো ক্রমান্বয়ে, কেউ কাউকে পরাজিত করতে পারলো না। অবশেষে ভীষ্ম পরশপাস্ত্র গ্রহণ করলেন, প্রস্যপ অস্ত্র গ্রহণ করলেন। সেটা পরশুরামের জানা ছিল না, ওটা প্রতিহত করার উপায়। তখন স্বর্গের দেবতারা তাকে দৈববাণী করে জানালেন যে তোমার গুরুদেবকে তুমি অপমানিত করো না, পরাজিত করো না, তুমি এই যুদ্ধ থেকে নিরস্ত হও। তখন ভীষ্ম নিরস্ত হলেন। অবশেষে পরশুরাম গিয়ে অম্বাকে বলল, আই এম সরি, আমিও ওকে রাজি করাতে পারলাম না। তখন অম্বা প্রচন্ড তপস্যা শুরু করলো। সেই তপস্যার ফলে শিব তার কাছে এলেন। অম্বা, কেন এই কঠোর তপস্যা করছো? তখন অম্বা বলল যে আমাকে ভীষ্ম এইভাবে অপমান করেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নেবে? আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। তো নারী রূপে তখন ভীষ্মকে মারা যাবে না। তখন শিব বললেন, ঠিক আছে, তথাস্তু, তবে এই জন্মে নয়, পরজন্মে। তখন অম্বা আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রবেশ করলো, এবং প্রবেশ করার আগে সে বলল, আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। এইভাবে অম্বা দেহত্যাগ করলো, এবং পরজন্মে সেই অম্বাই শিখণ্ডিনী রূপে প্রকাশিত হলো। শিখণ্ডী দ্রুপদের অগ্নিযজ্ঞের থেকে শিখণ্ডী বেরিয়ে এসেছিল। তো এইভাবে ইতিহাস কিরকম লাগছে তোমাদের? ভারতের ইতিহাস, এইটা আমাদের ইতিহাস তো না? আকবর আওরঙ্গজেব আমাদের ইতিহাস? এইটি আমাদের প্রকৃত ইতিহাস। ওটা আমাদের দুর্দশার ইতিহাস। ভারতের রাজারা যেহেতু ধর্মের পথ ছেড়ে দিয়েছিল, উপযুক্ত গুরুরা তাদের যথাযথ পথ প্রদর্শন করতে পারেনি, যেহেতু উপযুক্ত গুরু সেই রাজাদের ছিল না, তাই তারা উপযুক্ত উপদেশ পায়নি। তার ফলে তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ শুরু করে, বিবাদ শুরু হয়, এবং সেই বিবাদের ফলে বিদেশিরা এসে ভারতে প্রবেশ করে সেই সুযোগে, এবং তাদের সেই পরস্পরের রাজাদের পরস্পরের যে বিবাদ, সেই সুযোগ নিয়ে হিন্দু রাজাদের বিরুদ্ধে হিন্দুদেরকে লাগিয়ে এরা মুসলমানেরা ভারতবর্ষে রাজ্য শাসন করল কত শত বছর ধরে। সেটা সাম্প্রতিক কালের ইতিহাস, এটা কলির দ্বারা প্রভাবিত ভারতের ইতিহাস, কিন্তু আমাদের প্রকৃত ইতিহাস হচ্ছে এটি। এই সম্বন্ধে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। এই ভারতের নামটা কিভাবে এলো তোমরা হ্যাঁ হ্যাঁ, তো তোমরা তো জানো, তাহলে বলার দরকার নেই। ঠিক আছে, একজন মহাবল পরাক্রমশালী রাজা, তার নাম হচ্ছে বিশ্বামিত্র।
সে একদিন বনে মৃগয়া করতে গেছে। অনেক সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করছে, কিন্তু এক সময় সে একটা পশুর পেছনে ছুটে ঘোড়া চালিয়ে গিয়ে সে ইয়েতে বশিষ্ঠ মুনি আশ্রমে এসে উপস্থিত হলো সমস্ত সৈন্য সামন্ত নিয়ে। তো বশিষ্ঠ মুনি দেখলেন যে রাজা এসেছে তার সৈন্য সামন্ত নিয়ে, রাজা ক্লান্ত হয়ে আছে, সকলেই ক্লান্ত হয়ে আছে। তো বশিষ্ঠ বললেন যে আপনারা নদীতে স্নান করে আসুন, আমি আপনাদের প্রসাদের ব্যবস্থা করছি। তো বিশ্বামিত্র হয়েছে প্রসাদ কি আর হবে, একটু ফল একটু মূল এই ধরনের, বড় জোর একটু ভেজানো মুগ ডাল। কিন্তু এসে যখন দেখে যে এমন একটা আয়োজন হয়েছে যে রাজা হয়েও সে সেরকম আয়োজন দেখেনি কখনো। সমস্ত সকলের জন্য সোনার থালায় সোনার বাটিতে নানা রকম অত্যন্ত উপাদেয় সমস্ত খাদ্য পরিবেশন করা হয়েছে, আর সেই খাদ্যে সেই সমস্ত আহারের স্বাদ অতুলনীয়। রাজা রাজা হয়েও সে সেরকম স্বাদ পায়নি কোথাও। তো আশ্চর্য হয়ে বশিষ্ঠ জিজ্ঞাসা করলো, আপনি এত অল্প সময়ের মধ্যে এরকম আয়োজন কিভাবে করলেন? তখন বশিষ্ঠ বললেন যে আমার একটা গাভী আছে, সে হচ্ছে সুরভির কন্যা নন্দিনী। সে তারই কৃপাতে আমি ওর কাছে আমি যা চাই তাই পাই, যা কিছু চাই সে দিতে পারে। ওই নন্দিনী এই সমস্ত আয়োজন করেছে। আমি শুধু নন্দিনীকে বলেছি যে রাজা এসেছে, তার সৈন্য সামন্ত নিয়ে তারা পরিশ্রান্ত, তারা ক্ষুধার্ত, তাদের ব্যবস্থা করা। নন্দিনী এই সমস্ত আয়োজন করেছে। তো বিশ্বামিত্র বললে, আরে তো আপনি তো এই বনে থাকেন, আপনার কি এরকম গাভীর প্রয়োজন, যেটা আমাকে দিয়ে দিন, আমার এরকম একটা গাভীর দরকার। বশিষ্ঠ বলল যে নন্দিনী আমার কন্যার মতো, একে তো আমি এইভাবে দিতে পারি না। বিশ্বামিত্র বলল, আপনি আমাকে 1,00,000 গাভী দেব, এই গাভীর বিনিময়ে আপনি একে আমাকে দিয়ে দিন। বশিষ্ঠ কিছুতেই রাজি হলো না। তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বিশ্বামিত্র বলল যে এই কি রকম তপস্বী, এত লোভ, এই গাভীটাকে আমি চাইছি আর গাভীটাকে আমাকে দেবে না, এত আকর্ষণ। সৈন্যদের আদেশ দিল যে যাও এই গাভীকে জোর করে নিয়ে যাও এখান থেকে। তখন আদেশ পেয়ে তারা সকলে গিয়ে সেই গাভীটিকে বেঁধে জোর করে ওখান থেকে নিয়ে যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে নন্দিনী বশিষ্ঠকে বললেন যে আপনি আমার পিতার মতো, আপনার সামনে এই দুর্বৃত্তরা আমাকে এইভাবে নির্যাতন করছে, আপনি কোনো প্রতিকার করবেন না? বশিষ্ঠ বললেন, দেখো আমি তপস্বী, আমি ব্রাহ্মণ, আমি তো হিংসার আশ্রয় নিতে পারি না, তবে তুমি যদি আত্মরক্ষা করতে চাও তুমি করতে পারো। ব্যাস, এই আদেশ পাওয়া মাত্রই নন্দিনী একটা সৈন্য সমাবেশ হলো, এবং সেই সৈন্যরা বিশ্বামিত্র সৈন্যদের হারিয়ে দিয়ে ওখান থেকে দূর করে দিল। এইভাবে পরাজিত হয়ে, অপমানিত হয়ে, এবং বিশেষ করে ব্রাহ্মণের এই তেজ দেখে বিশ্বামিত্র ঠিক করলো যে ও ব্রাহ্মণ হবে। ও তপস্যা শুরু করলো, তপস্যা করে ব্রাহ্মণ হয়ে বশিষ্ঠের প্রতিশোধ নেবে। ও এত কঠোর তপস্যা করতে লাগলো যে স্বর্গ থেকে দেবতারা অত্যন্ত বিপর্যস্ত হয়ে গেল। ইন্দ্র ভয়ে পেল যে এ হয়তো আমার রাজ্য নিয়ে নেওয়ার জন্য এইভাবে তপস্যা করছে।
তখন ইন্দ্র মেনকাকে ডেকে বলল, অপ্সরা, অত্যন্ত সুন্দরী অপ্সরা মেনকাকে বলল, মেনকা তুমি যাও, গিয়ে এই তপস্বীর তপভঙ্গ করো। মেনকা খুব ভীত হলো, এরকম একজন শক্তিশালী তপস্বী তার তপস্যা ভঙ্গ করলে না জানি সে আমাকে কি শাপ দিয়ে বসবে। তো তখন ইন্দ্র বলল, না তোমার কোনো ভয় নেই, আমরা তোমাকে রক্ষা করব। তো মেনকা বলল, আমার সঙ্গে বায়ুকে আর কামদেবকে দিন। এভাবে মেনকা এলো বিশ্বামিত্রের সামনে। বিশ্বামিত্র তপস্যা করছে, ওর সমস্ত ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী হয়ে আছে, বাইরে যাচ্ছে না কোনো ইন্দ্রিয়। সে যতই চেষ্টা করছে তার তপস্যা ভঙ্গ করার, কিছুতে পারছে না। অবশেষে তার নূপুরের শব্দ বিশ্বামিত্রের কানে গেল। অন্য সমস্ত ইন্দ্রিয়গুলো রুদ্ধ হয়ে আছে, কানটা কেবল খোলা আছে। তাহলে দেখো কানের কিরকম ক্ষমতা। সেই কান দিয়ে তার নূপুরের শব্দ শুনে বিশ্বামিত্রের চোখ খুলে গেল। তখন এই বায়ু ওর বসনটা উড়িয়ে দিল মেনকার। আর মেনকার রূপে মুগ্ধ হয়ে তখন কামদেব তার পঞ্চস্বরে বিশ্বামিত্রকে আঘাত করল। বিশ্বামিত্র তপভঙ্গ হলো, মেনকার রূপে আকৃষ্ট হয়ে সে মেনকার সঙ্গে দিনাতিপাত করতে শুরু করলো, তপস্যা সমস্ত জলাঞ্জলি দিয়ে। তার ফলে এক কন্যা জন্মগ্রহণ হলো। সেই কন্যাটি হচ্ছে শকুন্তলা। যখন কন্যা জন্ম হলো তখন বিশ্বামিত্র বুঝতে পারলো তার ভ্রম, আর মেনকাও বুঝতে পারলো তার কাজ সাধন হয়ে গেছে। সে কন্যাটিকে বনের মধ্যে ফেলে চলে গেল। বনের হিংস্র পশু তাকে কোন রকম অনিষ্ট করলো না, আর সমস্ত পাখিরা এসে তাকে ঘিরে তাকে আগলে রাখলো এই কন্যাটিকে। সেই জন্য তার নাম হলো শকুন্তলা। শকুন্ত মানে পাখি, আর শকুন্ত দ্বারা লালিত বলে তার নাম শকুন্তলা। কন্দমুনি তখন সেই বনে ছিলেন, তিনি সেই অপূর্ব সুন্দরী কন্যাটিকে দেখতে পেয়ে তাকে তার আশ্রমে নিয়ে আসেন, এবং কন্দমুনির আশ্রমে সেই কন্যাটি বড় হতে থাকে। একদিন কন্দমুনি আশ্রমে ছিলেন না, এক রাজা দুষ্যন্ত তিনি মৃগয়া করতে করতে তার সৈন্যদের অন্য সমস্ত সঙ্গীদের থেকে সঙ্গ ছাড়া হয়ে একাকী সেই বনের মধ্যে তপবনে এলেন। সেখানে এসে পরিশ্রান্ত হয়ে তিনি এসেছেন। শকুন্তলা তাকে অভ্যর্থনা করল। তার রূপে শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে দুষ্যন্ত তাকে বিবাহ করতে চাইল। শকুন্তলা বলল, আমার পিতার অবর্তমানে আমি কিভাবে আপনাকে গ্রহণ করব? তখন দুষ্যন্ত বলল যে গন্ধর্ব মতে 8 প্রকার বিবাহের রীতি আছে, তার মধ্যে একটা হচ্ছে গন্ধর্ব বিবাহ। তা আমি গন্ধর্ব বিবাহের দ্বারা তোমাকে গ্রহণ করছি। এইভাবে তাদের বিবাহ হলো। শকুন্তলা বলেছিল, আমার পুত্র যেন রাজা হয়। এখানে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের ঘটনাটা মহাভারত থেকে একটুখানি ভিন্ন। যাই হোক, কালিদাসের ওটা তো তোমরা জানো, দুর্বাসা অভিশাপ দিয়েছিল ইত্যাদি। কিন্তু মহাভারতের ব্যাপারটা একটু অন্যরকম আছে। রাজা তার রাজ্যে ফিরে গিয়ে তার ঐশ্বর্যে বিলাসের মতো হয়ে শকুন্তলার কথা একেবারে ভুলে গেছে। কন্দমুনি আসার পর কন্দমুনিকে শকুন্তলা সব জানালো, এবং ইতিমধ্যে তার এক পুত্র হলো। সেই পুত্রের নাম, সেই পুত্রটি শিশু অবস্থাতেই
সিংহের সঙ্গে যুদ্ধ করে, বাঘের সঙ্গে যুদ্ধ করে। তাই কন্দমুনি তার নাম দিল দমনক, যে হিংস্র পশুদের পর্যন্ত দমন করতে পারে। তার যখন বয়স 6 বছর, তখন তাকে নিয়ে শকুন্তলা রাজার কাছে এলেন। সে পরিচয় দিলেন, বলে যে তোমার পুত্র। রাজা কিছুতেই মানতে চায় না। এইভাবে অনেক কথাবার্তা হয় তাদের মধ্যে। শকুন্তলা তার নিজের পরিচয় দিল। তার পিতা হচ্ছেন মহামুনি বিশ্বামিত্র, তার মা হচ্ছেন মেনকা। কিন্তু দুষ্যন্ত সেটা নিয়ে ব্যঙ্গ করলো, ওকে নানা রকম অপবাদ দিল, যে অস্বীকার্য কেবল করলো না, তাকে নানা রকম চরিত্রহীন বলে তাকে সম্বোধন করলো, চরিত্রহীনা। তখন শকুন্তলা ওকে বলেছিল, আমার তপপ্রভাবে আমি আপনাকে অভিশাপ দিতে পারতাম, কিন্তু আমি অভিশাপ দেব না, কেননা আপনি আমার পতি। তবে আমি চলে গেছি, যেহেতু আপনি আমাকে গ্রহণ করবেন না। তখন স্বর্গ থেকে দেবতারা দৈববাণী করল, দুষ্যন্ত, এ তোমার গন্ধর্ব মাতৃ বিবাহিতা স্ত্রী এবং এ তোমারই পুত্র। এবং তখন দুষ্যন্ত শকুন্তলা এবং তার পুত্রকে গ্রহণ করলেন, এবং সেই পুত্রই কালক্রমে তার নাম হলো ভরত, এবং সেই ভরতের নাম অনুসারে এই দেশের নাম হলো ভারতবর্ষ। হরে কৃষ্ণ।